এবারও সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। গতবারের তুলনায় এবার প্রতি বর্গফুটে প্রায় 2 টাকা দর বাড়লেও সেই দর নিয়ে চলছে অসন্তোষ। গতবারের চেয়ে বেশি দাম দূরের কথা, চামড়া প্রতি 150 থেকে 200 টাকা কম দিচ্ছে পোস্তার আড়তদারেরা। কোথাও কোথাও সরকারের বেঁধে দেওয়া দরের তুলনায় অর্ধেকও পাচ্ছেন না, এমন অভিযোগ মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসা শিক্ষকদের। আড়তদারদের দাবি, লবণ ও কেমিক্যালের চড়া দামের কারণেই কমেছে চামড়ার দর। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানী জুড়ে পশু কোরবানি শেষ হতেই ঢাকার সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত লালবাগের পোস্তায় শুরু হয়েছে ব্যস্ততা। বিভিন্ন এলাকা থেকে দুপুরের পর থেকে চামড়া আসতে থাকে এখানে। অনেক কষ্ট করে চামড়া আনলেও হতাশ মৌসুমি ব্যবসায়ী ও কওমি মাদ্রাসার শিক্ষকরা। তাদের অভিযোগ, চামড়ার দাম গড়ে 5 থেকে 600 টাকার বেশি মিলছে না। এর জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকেও দায়ী করেন তারা। বরং খুব একটা অবস্থা খারাপ, কারণ দেখেন আমরা একটা ট্রাকে একটা চামড়া নিয়ে আসছি, আমাদের খরচ পড়ে গেছে 100 থেকে 150 টাকা। সেই 150 টাকা চামড়া আইনা সারাদিন বাচ্চাদেরকে কষ্ট করে এখন চামড়ার দাম বলতেছে 450-500 টাকা। এতিম এবং গরিবদেরকে পড়ালেখা করার জন্য যে আমরা প্রচেষ্টাটা করি, সেটাই এই চামড়া সিন্ডিকেটটা নষ্ট করে দিচ্ছে। তাইলে এই জন্য দেখেন আমাদের কওমি মাদ্রাসার যে ধরনের চামড়া কালেকশন ছিল, এখানে কিন্তু আস্তে আস্তে বয়কটের ডাক আসছে। সার্বিক বিষয় নিয়ে আমরা কওমি মাদ্রাসার ওস্তাদরা একেবারে হতাশ। যে আমাদের যে আশা ছিল অন্তত 800-1000 টাকা হবে, কিন্তু সেখানে 400 থেকে 450 টাকার উপরে চামড়ার দাম বলতেছে না তারা। আমাদের বোর্ডিংগুলো 3 মাসের খরচ চলতো অন্তত এই চামড়ার আমদানি দিয়ে। 2005-6 সাল পর্যন্ত এই পুরান ঢাকার চামড়া 5,500 টাকা পর্যন্ত বিক্রি হয়। অভিযোগ করার মতন সেই জায়গা হতো নাই। এমনকি যাদের কাছে আমরা যে কম দামে তারা দিচ্ছে, কম দামে দিচ্ছে, আমাদের শর্তগুলো অমান্য করে দিচ্ছে। ছোট বাচ্চার কথা না, বাচ্চা তাদের কাছে বলতে আসলে তারা বলে না, দিবেন কিনা দেখেন না, লেগে সেই যাবো কোথায়। তবে ব্যবসায়ীরা বলছেন, চামড়ার প্রসেসিংয়ের উপাদান, লবণ ও কেমিক্যাল সহ সংশ্লিষ্ট সবকিছুর দাম বেশি হওয়াতে কাঁচা চামড়ার দাম কম। কারণ একটা চামড়া লবণে 400 টাকা খরচ আছে। গভর্নমেন্ট যেভাবে আপনার চামড়ার দামটা টেনে দিছে, লবণ অ্যাড করলে ওইভাবেই হয়, ইভেন ওর চেয়ে বেশি হয়। না, কোনো সিন্ডিকেট না, এটা কোনো সিন্ডিকেট। কেমিক্যালের দাম বেশি, এই কারণে একটু লবণের দাম বেশি, খলিফা মজুরি বেশি। গাড়ির খরচ, লেবারের খরচ, এরপরে এটাতে লবণ লাগানো, এরপর হচ্ছে আরও প্রসেসিংয়ের কাজ আছে। এদিকে কাঁচা চামড়ার দাম কমের পেছনে চামড়ার গুণগত মান নষ্টের পাশাপাশি আন্তর্জাতিক সিন্ডিকেটকে দায়ী করেন হাইটস অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি। 3,000-4,000 টাকা আমরাও কিনছি, 5,000-6,000 টাকা কিনছি। এখন একটা জায়গায় চলে গেছে, এর চাইনিজের কাছে চলে গেছে। আর সিটিভি ঠিক নাগার কারণে একটা গ্রুপ সিন্ডিকেট করছে। বাংলাদেশের কোনো মানুষ সিন্ডিকেট করেনি, কোনো ট্রেনের সিন্ডিকেট করেনি, কোনো আড়তদারের সিন্ডিকেট করেনি। সিন্ডিকেট করছে সব চাইনিজ আলাদা। এই বছর পোস্তা 1 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথাও জানান তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।